তুফান হইতেছে। চলে আসছেন আমাদের শাকিব খান, সাথে নিয়ে আসছেন তুফান। এর খুশিতে আপনারা কে যান সাপান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো গাইস, সামাদ বা চ্যানেলের পক্ষ থেকে আমি সামাদ আছি আপনাদের সাথে। ফেসবুকের পার্টি কথা কর না কেন? আপনি খুব সহজেই বলতে পারবেন এই সিনেমাটা গরিবের অ্যানিমেল কিংবা কেজিএফ রকি ভাইয়ের লাইট ভার্সন। একটু অপেক্ষা করেন, অ্যানিমাল নাকি কেজিএফ বুঝতে পারবেন। এল মানে একটু পরে করা হবে তুফান সিনেমার রিভিউ, একদম প্রথম থেকে। এইটা ছিল তুফান মুভির পোস্টার। এই পোস্টার দেখে আমি খুব অবাক হই। সচরাচর পোস্টার থেকে এই পোস্টার আলাদা, লুক আলাদা, স্টাইল আলাদা। লম্বা লম্বা চুল দেখে সবাই তো আপনি কি শাকিব খান? এর কিছুদিন পরে আসলো তুফান মুভির টিজ। 1 মিনিট 28 সেকেন্ডের টিজটা পুরা নেট দুনিয়া কাঁপাই দিল। এই টিজ দেখে সবাই টিজের অন্যতম হাইলাইট ছিল টাইটেল ট্যাগ। আর এই টিজারের বাটম ছিল চঞ্চল চৌধুরী। খুব ভয় পাইছি রে। তারপর আসলো টিজার। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট তুফানে লেভেলে সব করে দিল সরকার। কি চাও তুমি? পুরা দেশ। সত্যি বলতে টিজারটা দেখার পর ছবি দেখার আগ্রহ দ্বিগুণ হয়ে গেল। তাই আমি ঈদের দিন ছবি দেখতে চলে গেলাম সিনেমা হলে। সিনেমা দেখা শেষে আমার মাথায় প্রথম লাইনটাই আসে, তুফান নতুন একটা ইতিহাস কর। ফাইনালি নজর দেই সিনেমায়। ছবির প্রথমে শাকিব খান নায়ক হওয়ার জন্য ব্যস্ত। এর সাথে নায়িকা মাসুমা রহমান নাবিলার সাথে প্রেম। এরপর আমাদের মিমি আপু আসে, পাল্টে দেয় খেয়ে। এরই মধ্যে চলে আসে ভিলেন শাকিব খান। আসলে এখানে শাকিব খানের ডাবল রোল থাকে, একজন সিনেমা করতে ব্যস্ত আর একজন মানুষ মারতে ব্যস্ত। গল্পের বীজটা খারাপ না। স্ক্রিন প্লেকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, প্রথম অংশ দেখলেই মনে হবে ডিপিক্যাল বাংলা সিনেমা, সাধারণ বাংলা সিনেমা। আর দ্বিতীয় অংশ এসেই খেলা বদলে দেয়। বুঝলাম। তবে শাকিব খানের এখানে ডাবল রোল ছিল। দুইটা রোলে খুব সুন্দর প্লে করেছেন, এক কথায় আউটস্ট্যান্ডিং। এবার আসি দুষ্ট কোকিলের কাছে, আমাদের মিমি আপুর কাছে। মিমি আপুর অভিনয়ের দিক দিয়ে যদি কথা হয়, তাহলে প্রথমেই বলবো ওনার আউটস্ট্যান্ডিং ডান্সের কথা। সিনেমা হলের ভিতরে এই গানগুলা বাজার সময় দর্শকের রিয়াকশন সেই লেভেল। এরপরে আসি ভিলেনের কাছে, ভিলেন চঞ্চল চৌধুরী। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব। তারপরে ফজলুর হক সহ বাকি অভিনেতা তাদের বেস্ট অভিনয় করে। সো গাইস, শর্টকাটের মধ্যে তুফানের রিভিউ দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, স্টে